আরেকটা গাড়ি আছে, সেইটাতে ভাই আছে, সেই জন্য। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা রেডি হয়েছি, দেখতে পাচ্ছ। কোথায় যাব তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম, ওই ভিডিওটা অনেকেই দেখেছো। আমার ভাইয়ের আজ অন্নপ্রাশন, সেখানে থেকে কাটানো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। আগের বার তো রোদের সময় গিয়েছিলাম, পুরো ঘেমে গিয়েছিলাম। বাইকে যাচ্ছিলাম, তবুও রোদ, প্রচুর তাপ লাগছিল। সেই জন্য এবার একটু বেলাবেলি বেরিয়েছি। তোমাদের দাদা ভাই গিয়েছিল মাঠে, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে। তো চলো, বেশি কথা বলছি না, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বাপের বাড়িতে চলে এসেছি, সাথে ঠাকুমা শাশুড়িকে এনেছি, আর তোমাদের দাদাভাই এসেছে, বসে আছে ওখানে। তো আমি চলে যাচ্ছিলাম, থেকে বেরিয়ে ফাঁকে দিকে যাচ্ছিলাম, তো ভাইয়ের সাথে দেখা হলো। তো এই ভাইটার অন্নপ্রাশনে আগের বারে এসেছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। আজ না শব্দ হচ্ছিল, তাই ভয়েসের মাধ্যমে তোমাদেরকে সব কথাটাই আমি বললাম। এইবারে ভাইকে স্নান করাতে যাব। এইদিকে ভাই দেখো দেখো দেখো, এইদিকে ঘুমিয়ে গেছে, শুধু ঘুমিয়ে যাবে। চলো, মা আছে, ঠাকুমা আছে, ছুটে ছুটে যাই। আমরা এখন এসেছি বাবা ঝাড়েশ্বরের মন্দির। তো আরেকটা গাড়ি আছে, সেইটাতে ভাই আছে, সেই জন্য এখনো চান করানো হয়নি। আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। মা আছে, মামি আছে, মামি, এই যে আমার বোন, বাবা, এই যে আমার মা ঘর ধোয়াবে। মা বাড়ির বড় বউ, তো সেই জন্য মাকে ঘর ধোয়াতে হচ্ছে। আমাদের গাড়িটা আগে চলে এসেছিলো, তারপরে দেখতে পাচ্ছি বাজনার গাড়ি এলো, তারপর পিছনেরটাই বোনেরা আছে ভাইকে নিয়ে, ঠাকুমাও আছে এখানে। ওখানে থেকে বেশি কথা বলিনি, কারণ বাজনা বাজছিল, তো তোমরা বাজনার আওয়াজটাই বেশি পাবে, আমার ভয়েস ভালো শোনা যাবে না, তাই জন্য আমি ভয়েসের মাধ্যমেই বলছি। তো মা দেখছো এখানে ঘর ডোবাচ্ছে, ভাইকে স্নান করাবে। তো ওই পাশে দেখতে পাচ্ছ একটা বাচ্চাকে স্নান করাচ্ছে। এখানে বাবা ঝাড়েশ্বরের মন্দিরে এই পুকুরটা দেখতে পাচ্ছ কত বড়, এটা কাটানো হয়েছে, সেই জন্য আরও বড় হয়ে গেছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ ঘাট বাঁধানো রয়েছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চাদেরকে স্নান করাতে আসে, আর এখানে পুজো দিয়ে যায়। আমি এখানে বাবা ঝাড়েশ্বরকে মানত করেছিলাম যে আমার ছেলে হলে চুল দিয়ে যাব, চুল দিয়ে পুজো দিয়ে যাব। তো বাবাই হয়েছে, চুল দিয়ে গিয়েছিলাম। বাবাই তখন খুব ছোট ছিল, আর তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। সবাই বাবা ঝাড়েশ্বরকে মানত করে সবার ইচ্ছে পূরণ হয়। কেউ বলে ছেলে হলে বা মেয়ে হলে আমি এখানে স্নান করিয়ে পুজো দিয়ে যাব। তো অনেকের হয়, অনেকে শখেও আসে, তাই এমনিতেও আসে যে পুজো দিয়ে ওখানে স্নান করিয়ে সবাই মিলে বাজনা করে নিয়ে যাব। তো সবাই আছে, অনেকেই স্নান করিয়ে চলে গেছে আমাদের আসার আগে। আর ওই পাশে দেখলে তো ওই বাচ্চাটাকে স্নান করাচ্ছে। আর ভাইয়ের দিকে দেখতে পাচ্ছ, ভাই একটুকুও কাঁদেনি স্নান করাবার সময়। আর ওখানে আমার বোন আছে, দেখতে পাচ্ছ, বড় মেয়েদেরকে কি একটা করতে হয় আমি জানি না, সেটাই মা করালো ওকে দিয়ে। এখানে এবারে মা বরণ করে নিচ্ছে, তারপর ভাইকে বরণ করছে। তো ভাই হাত বাড়িয়ে ওইগুলো ঘুমতে যাচ্ছিলো, শেষে প্রদীপটাকে উল্টিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই প্রদীপটা কিন্তু নিমে গিয়েছিল বাতাসে, তাই ওর কিছু হয়নি। তো মা বরণ করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো পুরোটা কীরকমভাবে স্নান করায়। আমি কোনোদিনও আসিনি বা কোথাও আমি স্নান করাবার সময় বাচ্চাদেরকে যাইনি, তো আমি প্রথমবার দেখলাম এইরকমভাবে স্নান করায়, কী কী নিয়ম সব কিছু দেখলাম। তো দেখতে পাচ্ছ ভাই কত ফুর্তি হয়েছে ওকে জলে নাম করিয়ে দিতে। তো এখানে ধাপ আছে, ধাপে দাঁড় করে রেখেছে ভাইকে, আর ও তো প্রচুর আনন্দ করেছিল। ও এতক্ষণ জলে ছিল, একটুকুও কান্নাকাটি করেনি, ওকে আরও রাখলে ও আরও আনন্দ করতো জলে। স্নান করানো হয়ে গেছে, এবারে পোশাক পরাচ্ছিল। তো আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম, অনেকেই দেখতে পাচ্ছ তো ক্যামেরা নিয়ে ফটো উঠছে, আর সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কত লোক এসেছে। তোমাদেরকে ভৈরব বাবার মন্দিরে নিয়ে যাচ্ছি, তো চলো দেখবে। তো খুব সুন্দর, এখানেও পাকা করে দিয়েছে মন্দিরটা, দেখতে পাচ্ছ। এখানেও জল ঢালা হয়, তো মহাকাল ভৈরব নম লেখা রয়েছে। তো এটা বাবা ঝাড়েশ্বরের মন্দির,
তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম মেলাতে, তো এই বছর মেলাতে আসতে পারিনি। তো এখানে দেখছো বাবাই দেখছে বলে এটা কি বসে আছে। এইদিকে ভাইকে বর পোশাক পরিয়ে দিয়েছে। তো মা দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা ঘুরছে, মা আর বোন দুজন মিলে। দেখছো আমি একটু সাথে সাথে ঘুরলাম ওদের সাথে। 4-5 বার ঘোরার পরে মন্দিরে ঢুকছে, ভাইয়ের নামে পুজো দেবে। তো দেখতে পাচ্ছ এটা আমার কাকিমার মেজ কাকিমা ভাইকে নিয়ে আছে। তোমাদেরকে ভেতরটাই দেখাবো বাবা ষোড়েশ্বরের মন্দিরের। তো সবাই এখানে জল ঢালতে আসে অনেক দূর দূরান্ত থেকে। মেলার সময় তো অনেক ভিড় হয়, প্রচুর ভক্ত আসে। এখানে অনেক ভোক্তা থাকে, আর এখানে মেলাটা প্রায় 1 মাসের মতো বলেই চলে মেলাটা হয়। ওইদিকে ভাইয়ের নামে পুজো দিচ্ছে। তো দেখতে পাচ্ছ নামগোত্র জানছে, মা বলল। তো ঠাকুরমশাই ওর মাথায় ফুল ছুঁয়ে দিল আর পুজোর জিনিসগুলো মা দিয়ে দিল। তো দেখলে তো খুব সুন্দর মন্দির। এখানে বললাম তো অনেক দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে আসে সবাই। আবার যাদের বাচ্চা বা ছেলে না হয় তাদেরও ওষুধ দেওয়া হয়, নিয়ম করতে হয় এখানে। তো দেখতে পাচ্ছ এটা গম্ভীরে জল ঢালতে হয়। এই ভোগদাগুলো এসেছে তো মেদিনীপুর থেকে বলল, তাই তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ জল ঢালছে। আজ বেশি ভিড় নেই, সেই জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারলাম। বাবা ভৈরবের মন্দিরেও ভাইকে প্রণাম করে নিল। আর এখানে দেখতে পাচ্ছ এটাকে লেদলালা বলে। আর মন্দিরে গম্ভীরে যে জলটা ঢাললে সেই জলটা এই রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বাবা ষোড়েশ্বরের মন্দির থেকে এসে এই যে দেখতে পাচ্ছ এটা মায়েদের এখানে শীতলা মায়ের মন্দির, এখানে প্রণাম করে নিল। তারপর ষষ্ঠী বুড়ির মন্দিরে পান সুপারি দিল, বাতাসা দিয়েছে, পানটা ফুরিয়ে গেছে। আর ওইখানে দেখতে পাচ্ছ মনসা মায়ের মন্দির, মনসা মায়ের মন্দিরেও প্রণাম করে নিচ্ছে। এখানে বড় করে পুজো দেওয়া হয়। এখানে ভাইকে ক্ষীর খাওয়ানো হচ্ছে। এটা আমাদের মায়েদের রুম, আগের বারেও দেখিয়েছিলাম। এই রুমেই ভাইকে ক্ষীর খাইয়েছিল, আর এই ছোট ভাইকেও এই রুমেই ক্ষীর খাওয়ানো হচ্ছে। ভাই তো খুবই কান্নাকাটি করেছিল, স্নান করার সময় খুব স্নান করে নিচ্ছিল, কিন্তু ক্ষীর খাওয়ার সময় কান্নাকাটি করেছিল। তারপর ক্ষীর মুখে দিতে খুব ভালোইভাবে খেয়ে নিচ্ছিল। ভাইকে ক্ষীর খাওয়ানো হয়ে গেছে। এইবার ভাইয়ের জন্য কি এনেছি তো ওদেরকে দেবো, চলো। কাকিমাদের রুমে যাচ্ছি, আর ভাইয়ের জন্য কি এনেছি তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো ভেতরে রুমে, ওখানে কাকিমারা সবাই মিলে আছে। এই যে দেখো শিবের লকেট, ভাইকে পরে দিচ্ছি। কাকিমা বললো টানাটানি হয়ে খুলে যাবে, তাই আমি রেখে দিলাম। কাকিমাকে দিয়ে চলে যাচ্ছি তো খাবার টেবিলে। তো এখানে দেখতে পাচ্ছ খাবার সব নিয়ে পরিবেশন করবে, আর এখানে ঠাকুমা বসে আছে। ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, এখানেই রাখলাম। তো সবাই ভালো থেকো।